ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই এম আ ডায়েটিশিয়ান অ্যান্ড ডায়াবেটিক এডুকেটর খুশি মুখার্জি। প্রত্যেক দিনের মতো আজকেও এসে গেছি আপনাদের সামনে একটা নতুন সমস্যার কথা আলোচনা করতে, যেটা কিনা ভীষণই ভাইটাল, যেটা জেনে নেওয়াটা আপনাদের ভীষণ দরকার। যদি সেটা জানা যায় তাহলে হয়তো অনেক রোগকে আপনারা আটকাতে পারবেন। শুধু তাই নয়, সেটাও বলবো, তার সঙ্গে তার সমাধানও বলে দেবো, এবং আপনারা নিজেরাও খুঁজে বার করবেন যে আপনারা সত্যি সেটা করছেন না। তো সেই টপিকটা হলো বিঞ্জ ইটিং ডিসঅর্ডার। প্রথম থেকে শেষ অবধি শোনার অনুরোধ করলাম। ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট সেকশনে জানাবেন, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, ফার্স্টেই খেয়াল রাখতে হবে যে বিঞ্জ ইটিং ডিসঅর্ডারটা আপনার হচ্ছে কি না। কী করে সেটা আপনি বুঝবেন? খেয়াল রাখতে হবে যে 2 ঘন্টার মধ্যে আপনি অত্যাধিক খাবার খাচ্ছেন কি না। খাবারটা যখন খাচ্ছেন তখন সেখানে কি কন্ট্রোল থাকছে? খাবারটা ততক্ষণ অবধি কি খেয়ে যাচ্ছেন যতক্ষণ না আপনি একদম নড়তে পারছেন না, পেট সম্পূর্ণ ভরে যাচ্ছে, সেই পর্যন্ত কি খাবারটা খেয়ে যাচ্ছেন? এবং কোনো কোনো সময় এমন হচ্ছে কি আপনি তার জন্য সরে গিয়ে সবার থেকে আলাদা হয়ে গিয়ে খাবারটা খাচ্ছেন, বা অসময় খাবারটা খাচ্ছেন, যে সময় হয়তো জেনারেলি মানুষ খাবার খায় না। এই কটা যদি সমস্যা থেকে থাকে তাহলে বুঝবেন আপনি কিন্তু বিঞ্জ ইটিং করছেন। অ্যানাদার প্রবলেম যেটা ইটিং ডিসঅর্ডারে হয় সেটা হচ্ছে বুলিমিয়া নার্ভোসা। আপনি সমস্ত খাবারটা খেলেন, তারপরে গলায় আঙুল দিয়ে বমি করে নিলেন কিনা, যাতে ওজনটা বাড়ে না, বডির শেপটা যেন ঠিক থাকে। তাই যদি হয়ে থাকে তাহলে আপনাকে খেয়াল করতে হবে যে এইটার পেছনে কারণ কী। কারণ এখান থেকে কি হয়, নানা রকম রোগের সৃষ্টি হয়। ফার্স্টেই যে সমস্যা হয় সেটা হচ্ছে ওজন বৃদ্ধি হয়ে যাওয়া। ওজন কমানোর আগে কিছু কিছু ছোট ছোট জিনিসকে আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে, তবে কিন্তু ওজন কমানোটা খুব ইজি হয়ে যাবে। খেয়াল রাখবেন যে কোনো রকম মিল যেন স্কিপ না করে। সারাদিন যদি একটা কম ক্যালোরির খাবার খান বা কম খাবার খান, সেখানেও কিন্তু বিঞ্জ ইটিংটা হয়ে যায়। একটা টাইম আসে খাবার খাওয়ার প্রতি আর্জ কিন্তু প্রচণ্ড বেড়ে যায়। এবং শুধু তাই নয়, এই সময় কিন্তু প্রচুর নিউট্রিয়েন্ট ভিটামিনের কিন্তু ডেফিসিয়েন্সি হয়। বিঞ্জ ইটিং জেনারেলি কিন্তু জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতাতেই কিন্তু বেশি আসে, এবং সেটার উপর কিন্তু কোনো রকম কন্ট্রোল থাকে না। নেক্সট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে এটা কিন্তু কারণ কিছুটা আননোন। কখনো এটা ধরে নেওয়া হয় জিন থেকে হতে পারে, ফ্যামিলি হিস্ট্রি থেকে হতে পারে, ডিপ্রেশন, অ্যাংজাইটি থেকে আসতে পারে। কিন্তু এইটার সাথে মোকাবিলা করবেন কি করে? ফার্স্টেই আপনাকে খেয়াল করতে হবে, একটা আপনাকে নিয়ম বানিয়ে নিতে হবে যে আমি কোন সময় কোন কোন খাবারটা খাবো। সেকেন্ড যেটা করতে হবে সেটা আপনাকে রুট কজটা খুঁজে বার করতে হবে যে কেন আপনি খাচ্ছেন। যদি ডিপ্রেশন, অ্যাংজাইটি থেকে হয় সেটা কিন্তু কাটাতে হবে। নেক্সট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে আপনাকে খেয়াল করতে হবে যে বিঞ্জ ইটিংটা কমাবার জন্য সবার আগে দরকার হচ্ছে এক্সারসাইজ বা অ্যাক্টিভিটি, এবং আপনার ভালো লাগার জিনিসগুলোকে করার চেষ্টা করবেন, যেমন গান শোনা, ছবি আঁকা, বা যেটা করলে আপনার মনটা ভালো থাকবে সেটা করার চেষ্টা করবেন। আর ফিজিক্যাল এক্সারসাইজ করলে কিন্তু আপনার সেরোটোনিন লেভেল